আচ্ছা দেখো, ডিডিএল এর তিনটা কাজ। একটা হচ্ছে টেবিল তৈরি করব, দেন টেবিলটা চেঞ্জ করব, চেঞ্জটাকে ওরা বলে অল্টার করা, আর তৈরিটাকে ওরা বলে ক্রিয়েট করা। আর হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে টেবিলটা যদি আমার আর না লাগে বা ফাইলটা যদি আমার না লাগে, তখন আমরা এটাকে মুছে ফেলবো। এবং মুছে ফেলাটাকে কিন্তু ডিলিট বলে না, মুছে ফেলাটাকে বলা হয় ড্রপ করা। তাহলে ক্রিয়েট, অল্টার এন্ড ড্রপ। সো এসকিউএল এ যখন আমি ক্রিয়েট টেবিল করতেছি, টেবিল ক্রিয়েট করতেছি, তখন হচ্ছে স্ট্রাকচারটা এটা দেখো, স্ট্রাকচার কি ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। তুমি যদি বলো মিস এটা কি বড় হাতের লিখতে হবে, আমি বলবো যে একটু বড় হাতের লিখি, কারণ বাকি জিনিসগুলো যে আমার এক্সট্রা লেখা, সেই জন্য বাকিগুলো ছোট হাতের করলাম। ক্রিয়েট টেবিল বলে একটা টেবিলের নেম দিতে হবে। তারপর তোমার টেবিলে যতগুলো কলাম আছে, মনে করো আমার টেবিলে কলাম হচ্ছে মাত্র 3টা, নেম, রোল, জিপিএ, যেটা আমরা নর্মাল দেখি। তাহলে এই যে কলাম 1 তার ডাটা টাইপ, কলাম 2 তার ডাটা টাইপ, তারপর হচ্ছে কলাম 3 তার ডাটা টাইপ। তার মানে নেম, নেম বলে নেমের ডাটা টাইপ কি হয় বলো, নেমের ডাটা টাইপ কি? টেক্সট টেক্সট টেক্সট, হয়। হ্যাঁ, নেম, টেক্সট। তারপরে দিলাম হচ্ছে মনে করে রোল, তাহলে রোলের ডাটা টাইপ কি হবে? নিউমেরিক নিউমেরিক। আচ্ছা, তারপর হচ্ছে জিপিএ, জিপিএ হচ্ছে নাম্বার বা নিউমেরিক। এরকম এই ডট ডট দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের আরো কলাম যদি থাকে আমরা আরো লিখবো, লাস্টে ব্র্যাকেট ক্লোজ এন্ড সেমিকোলন। এই যে সেমিকোলনটা যদি না দেই তাহলে কিন্তু আমরা অত বেশি ভুল ধরবো না। ওকে, স্ট্রাকচারটা বুঝছি। ক্রিয়েট টেবিল মানে টেবিল তৈরি করো, দেন একটা নেম দিলাম স্টুডেন্ট, তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট হয়ে গেল। এবং যেখানে মাত্র 3টা ফিল্ড আছে, নেম, রোল, জিপিএ। তাহলে বলো তো দেখি এটা কি বোঝাচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া। ক্রিয়েট টেবিল পারসনস, তার মানে পারসনস নামে একটা টেবিল ক্রিয়েট হচ্ছে, যেখানে আইডি থাকবে ইন্টিজার, আইডি ইন্ট মানে আইডি ইন্টিজার, নেম থাকবে ভেরিয়েবল ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার এটা ভার ক্যার বলি আমরা, ভেরিয়েবল VAR হচ্ছে ভেরিয়েবল, CHAR হচ্ছে ক্যারেক্টার। এখন রিদিতার পুরো নাম কি? মিস রিদিতা কর্মকার। আচ্ছা ঠিক আছে, রিদিতা কর্মকার, একদম ছোট নাম। দুইটা সব মেহেরিনের পুরো নাম হচ্ছে কি জানি, সাদিয়া আজরা সাদিয়া মেহরিন। জি। সাদিয়া মেহেরিন, হ্যাঁ 3টা। তাহলে দেখো, যদি বলি রিদিতা কর্মকার, এখানে তো কিন্তু আমার অক্ষর সংখ্যা কম, তাই না? সো আমি কি বলে দিব যে আমার স্টুডেন্টদের মাত্র 10টা অক্ষর নিবে? না, সেটা বলা যাবে না, তাই না? সো সো ওরা কয়টা অক্ষর নিবে সেটা কিন্তু আমি জানি না। এমন স্টুডেন্ট হতে পারে ফাদার্স নেম সহ এড করে নেয়, ওগুলা হচ্ছে কি বিনতে রহমান এরকম দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে অনেক বড় নেম হয়ে যায়। সো আমরা এর জন্য নেমেরটাকে একটু বেশি দিয়ে দিই। একটু বেশি কত? 255, মানে 255টা অক্ষর সে ভেরিয়েবল ক্যারেক্টার সে নিতে পারবে। ও আরেকটা কথা, আমরা যখন লিখি মনে করো যে যে কি জানি রিদিতা কর্মকার, এখানে যখন রিদিতা লিখে কর্মকারটা লেখা হয়, তাই না? ওই জায়গাটাকেও কিন্তু একটা অক্ষর হিসেবে কাউন্ট করে। মানে কি বুঝাতে পারছি? বুঝা নাই? আমি আরেকবার বলি। যেমন মনে করো একজনের নাম হচ্ছে সাবা রহমান, ঠিক আছে? এখন সাবা কি, SABA, সাবা স্পেস দেন রহমান। রহমানে কয়টা অক্ষর? 5টা অক্ষর। তাহলে কিন্তু এখানে টোটালে ওর কয়টা অক্ষর লাগছে দেখি বলো তো, কয়টা স্পেস দিব আমরা এই লেখাটার জন্য, সাবা রহমান লেখার জন্য কয়টা স্পেস নিব? একটা। মিস 3টা, না না 2টা। না, SA, দেখো এস লিখবো একটা জায়গায়, এ লিখবো একটা জায়গায়, বি লিখবো একটা জায়গায়, সাবা স্পেস দিলাম, ঠিক আছে? তারপর দিলাম হচ্ছে রহমান, ঠিক আছে? এখানে আমি
আচ্ছা আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। হ্যাঁ। সোহার নামটা লিখি, দেখো সোহা একটা স্পেস তারপর হচ্ছে কি রহমান, ঠিক আছে। এখন বলো এখানে কয়টা অক্ষর? নয়টা। কয়টা অক্ষর? মিস এখানে নয়টা। চারটা, রহমানে 10টা, পাঁচটা, 10টা। তাহলে হচ্ছে 10টা 9। মিস। হ্যাঁ এখন দেখো যদি এভাবে বলি এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 6টা, তাহলে 4টা 6 কয়টা? 10টা। কিন্তু না, আমরা এটাকে দেখবো হচ্ছে এইভাবে, এই যে দেখছো। এখন বলো তোমার এখানে কয়টা জায়গা লাগছে? কয়টা জায়গা লাগছে? 1টা 2টা 3 4, এখানেও তো জায়গাটা লাগছে, বুঝছো কথাটা? তার মানে এখানে 11টার জায়গা লাগছে। তো আমরা যেগুলো ব্ল্যাঙ্ক স্পেস রাখতেছি ও কিন্তু সেটাকেও একটা কাউন্ট করে। এখন বুঝছি? জি মিস। গুড, ওকে। এখন আমরা আগাই। তাহলে আমরা নেমে এখানে কয়টা দিব? 255টা। ফাদার নেম সেটাও 255টা। অ্যাড্রেস দিচ্ছি সেটাও তো, অ্যাড্রেসও তো অনেক কিছু লিখতে হয়, আমরা হাইয়েস্টটা ইউজ করতেছি 255টা। স্যালারি রিয়েল মানে কারেন্সিটা, ডেট অফ বার্থ ডেট অফ টাইম, ঠিক আছে। এখন দেখো এটা লেখার ফলে আমার কি আসবে বলো তো? কি আসা উচিত? একটা টেবিল আসবে যেখানে কিনা বলো তো কয়টা ফিল্ড থাকবে? বলো কয়টা ফিল্ড থাকবে? পার্সন নামে একটা টেবিল আসবে যেখানে কয়টা ফিল্ড আছে? 5টা মিস, 5টা। তা আচ্ছা, রচনা বলো তো দেখি কয়টা? মিস 5টা। কি বলে 5টা? আমি তো দেখতেছি আরো বেশি। না মিস 6টা। তাহলে তোমরা 5টা কিভাবে দেখবে? মিস আইডিটা ওকে, দেখিনি। আইডিটা বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি বলি এটা করো, এটা করার জন্য তুমি স্ট্রাকচার লেখো, তাহলে এটা লিখে দিতে পারবো আমাকে? দেখি তোমাদের হয় কিনা। আগেরটা নিয়েছো স্ক্রিনশট? এটা দেখে দেখে এটা করো তো দেখি, লিখে দাও আমাকে। আচ্ছা, আমরা এখন এটা লিখবো আগেরটা দেখে দেখে, ঠিক আছে। আগে এখন বলো, আমি তোমরা বলো, আমি লিখতেছি। কি লিখবো বলো? প্রথমে লিখবো হচ্ছে ক্রিয়েট, তাই না? ক্রিয়েট টেবিল। জি মিস। ATE ক্রিয়েট, TABLE টেবিল, তারপরে ওটা কি দিলাম? স্টুডেন্ট, স্টুডেন্টস। ঠিক আছে। আচ্ছা এটা ছোট হাতের করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। STD ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শেষ, ভিতরে এসে এটাকে নিচে নামিয়ে দিই। এখন বলো এখানে প্রথমে ছিল রোল, তাই না? রোল, ও সরি, রোল, রোল হচ্ছে কি ইন্ট, ঠিক আছে, সেমিকোলন। তারপর হচ্ছে ছিল কি নেম, নেম হচ্ছে কি ভেরিয়েবল ক্যারেক্টার, CHAR। কয়টা নিব? 255 দিয়েই দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কমা, নিচে আসি। তারপরটা কি ছিল? নেম রোল, রোলের পাশে কি কোন দিব? মিস শুধু কমা না দিলে রে হবে? এটা কমা দিব। হ্যাঁ শুধু কমাই দিতে হবে, হ্যাঁ আমি কোলন দিয়ে দিয়েছিলাম বলে। আচ্ছা নেম রোল পয়টা কি ছিল? টিউশন ফি না? আচ্ছা মনে করো টিউশন, তারপর হচ্ছে ফি, টিউশন ফি দিবেন নাম হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সাকে আমরা জানি হচ্ছে কারেন্সি বলে, কিন্তু এখানে যখন স্কেলে কমান নেয় তখন ওরা রিয়েল বলে, রিয়েল মানেও টাকা পয়সা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডমিশন, অ্যাডমিশন ডেট, এটা একসাথে। অ্যাডমিশন ডেট হচ্ছে পুরা ফিল্ডের নাম, কিন্তু এটা ডাটা টাইপ হচ্ছে কি ডেট,
ঠিক আছে, বুঝছো এটা? এই জায়গাটাই প্রবলেম হয়েছে ওর। বিচিত্রার হচ্ছে এই দুইটা প্রবলেম হয়েছে, টিউশন ফি রিয়েলটা লেখে নাই, আর হচ্ছে টাকা পয়সাটা লেখে নাই। এখন টিউশন ফির এখানে কোনো ইয়া থাকবে না, কি থাকবে না, মানে কয়টা জায়গা লাগে এটা দিতে হবে না, কারণ টাকা পয়সা তো ভ্যারি করে, আর টাকা পয়সা নিশ্চয়ই অনেক মিস বেশিও না। এখানে আমি এন্ড যদি না লাগাই, ডেট যেটা, বুঝি নাই, আবার বললে। মিস এন্ড কথাটা যদি না লাগাই, আর এখানে কি মিস দুইবার ডেট লিখতে হবে? অ্যাডমিশন এটা ছিল, ওটা ছিল কি, ওটা ছিল তো হচ্ছে অ্যাডমিশন ছিল, তাই না? অ্যাডমিশন ডেট। ও আচ্ছা আমি মিস, একটু জি দেখাই, মিস এই যে ওইটা অ্যাডমিশন। ক্লোজ, আমি ভাবছি মিস এন্ড এর জন্য। এটা হচ্ছে কি অ্যাডমিশন ডেট, ওটা অ্যাডমিশন ডেট, ঠিক আছে, ওটার নামই ছিল অ্যাডমিশন ডেট, সেই জন্য। ঠিক আছে, জি মিস এবার বুঝতে পারছি। ওকে। আমরা এখন দেখলাম যে ক্রিয়েট করা, হ্যাঁ ক্রিয়েট করাটা দেখলাম। তোমরা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, মোটামুটি হয়ে যাবে। বেসিক্যালি কিন্তু ডিডিএল থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন বেশি আসে হচ্ছে ডিএমএল থেকে। ওকে, ডিডিএল থেকে আসে না, ডিএমএল থেকে আসে। নেক্সট দেখো, আমরা যাচ্ছি, এটাকে মুছি। এখন আমাদের আর দুইটা কাজ, একটা কাজ হচ্ছে অল্টার করা, আর আরেকটা কাজ হচ্ছে মুছে ফেলা। এখন অল্টার করাটা আমরা দেখি। অল্টার করা, সেম অল্টার টেবিল। অল্টার মানে হচ্ছে কি চেঞ্জ করতে চাচ্ছি। কি চেঞ্জ? মনে করো আমার কাছে 4টা ফিল্ড আছে, আমি একটা ফিল্ড অ্যাড করব, তাহলে কি হচ্ছে সেই অ্যাড করাটা আমরা শিখবো। কে জানে আমাকে একটা প্রশ্ন করেছিল যে অ্যাড কলাম, এরকম একটা কোশ্চেন ছিল, পারি নাই আমরা, মনে হয় বিচিত্রা বলেছিল অনেকদিন আগে। আমি বলেছিলাম। এই ফিল্ডের পরে একটা অ্যাড, আচ্ছা ওকে, সেই অ্যাডটা এখন আমরা এক্সাম্পল সহ করব, তখন আরো বেশি ইজি হয়ে যাবে। অল্টার, অল্টার মানে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ মানে কি অলরেডি কিন্তু টেবিল আছে, সেই টেবিলটাকে আমি চেঞ্জ করতেছি। সো আমার টেবিল হচ্ছে কি পরিবর্তন করতেছে, অল্টার টেবিল, টেবিল নেমটা দিলাম। অ্যাড করো মানে অ্যাড মানে কি তৈরি করো কলাম নেম এবং তার ডাটা টাইপ। এক্সাম্পল দেখো, অল্টার টেবিল পারসন, একটু আগে যে আমি পারসন নামে একটা টেবিল করলাম, অ্যাড করলাম কি সেকশন নামে একটা ফিল্ড এবং তার ডাটা টাইপ ভেরিয়েবল ক্যারেক্টার 4 দিলাম, কারণ একটা সেকশনের নাম হচ্ছে 4টা অক্ষর নিলেও এনাফ হয়, তাই না? যেমন আমাদের সেকশন গুলোর নাম হচ্ছে এ বি সি ডি ই, সো আমি কিন্তু একটা বা দুইটা দিতেই পারতাম। ঠিক আছে, এটা কি হচ্ছে তাহলে? তাহলে কি হবে বলতো, আমাদের যে টেবিলটা ছিল বা আমাদের যে টেবিলটা আছে পার্সন নামে, সেই টেবিলে কলাম ছিল 6টা, মনে আছে? এই যে এই যেটা কলাম ছিল কয়টা? 6টা। আইডি, নেম, ফাদার নেম, অ্যাড্রেস, স্যালারি, ডেট অফ বার্থ। এখন আরেকটা কলাম অ্যাড হয়ে যাবে, সেই কলামটার নাম কি? সেই কলামটার নাম হচ্ছে সেকশন নামে আরেকটা কলাম অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি যদি প্রশ্ন কঠিন করতে চাই, দেখো অল্টার টেবিল পারসন অ্যাড করো সেকশন ভেরিয়েবল ক্যারেক্টার 4। আচ্ছা, খুব কঠিন না কিন্তু, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এই সেকশনটা তুমি অ্যাড করবা নেমের পরে, একটু ঝামেলা করে দিলাম, ঠিক আছে। এই সেকশনটা আমরা কি করব, চেঞ্জ করব হচ্ছে নেমের পরে, তখনই কি হয়ে যাচ্ছে, তখন ওখানে আমরা লিখব হচ্ছে যে আফটার নেম, ঠিক আছে, আফটার নেম। বই আছে জি মিস আছে। আশেপাশে? আচ্ছা, বই আমি একটু নিয়ে আসি বইটা, তোমরা এটা একটু লিখে নাও, একবার লিখে লিখে প্র্যাকটিস করো। আমি দেখো পেজ নাম্বার হচ্ছে মাহুর রহমানের বইয়ে 537, ঠিক আছে। এখানে অনেকগুলোই এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু দেখাই এটা এক্সাম্পলটা বলে।
আচ্ছা, এটা হচ্ছে 535 535 নম্বর পেজ, 535 নম্বর পেজ, একদম নিচের দিকে দেখো। আর টেবিলে কলামের মাঝখানে যদি কোনো কলাম আমি অ্যাড করতে চাই তাহলে সেটা কি লিখতে হয়? দেখো আমার স্লাইডে যেটা দেখাচ্ছে সেম, অল্টার টেবিল, দেন টেবিল নেম, তারপর হচ্ছে অ্যাড করো, কি অ্যাড করো, এই কলামটা যে সেকশনটা আমি অ্যাড করতে চাচ্ছি, ডাটা টাইপ বলবো, আফটার। এখন তোমাকে কিন্তু প্রশ্নে যদি বলে দেয় যে অমুক কলামের পরে অ্যাড করো, তখন আমরা লিখবো আফটার একটা যে কলামটা বলবো ওই কলামটার পরে অ্যাড করো। ঠিক আছে, পরের পৃষ্ঠা যাও, পেজ নাম্বার 535-36 পেজে যাব। দেখো এখানে এক্সাম্পলটা সুন্দর করে দেওয়া আছে, অল্টার টেবিল, এমপ্লয়িটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি কি ডিওবি মানে ডেট অফ বার্থ, এটা হবে কি ডেট, আফটার কি আফটার ডেজিগনেশন, তার মানে ডেজিগনেশনের পরে আমি একটা কি কলাম অ্যাড করতে চাচ্ছি ডিওবি। বুঝছো মেয়েরা? জি মিস। মিস যদি Okay. বলা থাকে যে দুইটা টেবিলের মাঝখানে অ্যাড করো তাহলে? আচ্ছা, দুইখানে বললেও আসলে এটা হচ্ছে পেঁচানোর জন্য, দুইটা টেবিলের মাঝখানে মানে হচ্ছে কিন্তু দুইটা টেবিলের মাঝখানে না তো, দুইটা কলামের মাঝখানে মানে কিন্তু দেখো একটা কলামের পরে, তাই না? জি যে মিস। কোনো একটা কলামের পরে আমি একটা টেবিল দেখাই, যে আমাদের যে টেবিলটা, যেমন আমি যদি বলি রোল এবং নেমের মাঝখানে, রোল এবং নেমের মাঝখানে, তার মানে কি আফটার রোল, আমি বললাম হচ্ছে রোল এবং নেমের মাঝখানে একটা কলাম অ্যাড করো যেটা হবে সেকশন। ঠিক আছে, তাহলে সেটা কমনটা বলো, কমন বলো, আমি লিখি, দেখে বলা শিখো তোমরা। বলো আমি কি করতে চাচ্ছি। কোশ্চেনটা আমি আবার বলি, দুইটা রোল এবং নেমের মাঝখানে একটা ফিল্ড আসবে যেটা হচ্ছে সেকশন নামে, একটা ফিল্ড অ্যাড করব সেকশন নামে। তো আমরা কি লিখবো একটু বলেন, বলো। অল্টার, মিস আফটার টেবিল, বলো না, আচ্ছা সরি অল্টার, মিস অল্টার টেবিল, ভয় পাচ্ছ বিল, তারপর হচ্ছে কি টেবিলটার নাম দিলাম, ঠিক আছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, কি করব অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, কি অ্যাড করতে চাচ্ছি, একটা সেকশন, ইয়ার মাঝখানে সেকশন। হ্যাঁ সেকশন অ্যাড করতে চাচ্ছি, তার কি নামে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। ভেরিয়েবল ক্যারেক্টার কত দিবে, একটা সেকশন লিখতে আমার মনে করি যে 5টা লাগে, আচ্ছা 3টাই দিলাম। তারপর আফটার, রোল, আফটার কি কার রোল। পরে, আমি কিন্তু বলে দিয়েছি রোল এবং এর মাঝখানে, বাট আফটার কার, আফটার রোল, এই তো হয়ে গেছে। বুঝছো, অল্টার করব, টেবিলটার নাম অ্যাড করব হচ্ছে স্যার, আর হচ্ছে তারপরে এটা হচ্ছে তারপরে রোলের পরে, ঠিক আছে। আমি কিন্তু পরীক্ষা মিস বা প্রশ্নে বলে দিলাম দুইটা ফিল্ডের নাম বলে। বলো। মিস এখানে অ্যাড সেকশন, তো ভেরিয়েবল ক্যারেক্টার যেটা, এখানে যে কোনো ডিজিট যদি দেওয়া যায়, ধরেন আমি যদি 5 6 যদি দেই তাহলে কি সেই ক্ষেত্রে কাটা যাবে? কত দিবা? 5 বা 6? না, কাটা কেন যাবে, তাহলে 5টা ঘর অ্যাপ্লাই হবে এখানে, 5টা পর্যন্ত সংখ্যা নিতে পারবে সে, ঠিক আছে। আমি যেমন ধরো যে বাচ্চাদের স্কুল গুলাতে ওদের সেকশনের নেম গুলা কিন্তু কি থাকে বলতো, মেলের নেম থাকে, বা হচ্ছে যে ফুলের নাম থাকে, তখন কিন্তু ভেরিয়েবল ক্যারেক্টার তো 5 বা 6 আমরা দিতেই পারি, ঠিক আছে। ওকে, আমরা জি কিন্তু মিস। ক্রিয়েট শিখলাম এবং অল্টার শিখলাম। আচ্ছা, পেজ নাম্বার বলেছি কত,
35 থেকে পড়া শিখছি কত পর্যন্ত? আচ্ছা 35 39 পর্যন্ত পড়লে হয়ে যাবে, বাকিগুলো না দেখে এটাই করলেই হবে। পেজ নাম্বার 536 এ আসো, এখানে ড্রপ লেখা আছে। কোন টেবিল যদি আমি ড্রপ করতে চাই, ড্রপ করা মানে হচ্ছে যদি আমি মুছে ফেলতে চাই, ঠিক আছে? আমরা জানি ডিডিএল 3টা কাজ করে, একটা হচ্ছে ক্রিয়েট করে, একটা হচ্ছে চেঞ্জ করে, অল্টার করে, আর একটা হচ্ছে ড্রপ করে। সো আমি যদি ড্রপ করতে চাই তাহলে আমরা কি লিখবো? সিম্পল কিছু না, ড্রপ লিখবো, DROP। ড্রপ লিখে তারপর কি দিব? ড্রপ টেবিল, টেবিল আমি ড্রপ করতে চাচ্ছি, যেমন ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ড্রপ টেবিল। আমি কোন টেবিলটা ড্রপ করতে চাচ্ছি? এই যে আমি যে স্টুডেন্ট নামে টেবিল তৈরি করলাম, সেই স্টুডেন্ট নামে টেবিলটাকে আমি মুছে ফেলতে চাচ্ছি। এই যে জাস্ট ড্রপ টেবিল, টেবিল নেম দিয়ে দিলে এটা মুছে যাবে। ক্লিয়ার? আমরা 3টা জিনিস শিখলাম ডিডিএল এর। একটা হচ্ছে টেবিল তৈরি করা, তা হচ্ছে টেবিল মুছে ফেলা। সো তোমরা পেজ নাম্বার 35 থেকে ওই যেগুলো একটু দেখে নিও, না বুঝলে আমাকে বলো, আমরা সেটা করে দিব, সমস্যা নাই। আমাদের মনে হয় বেশি টাইম নাই, একটু পরে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর অবজেক্টিভে তো কোনো সমস্যা নাই, পারবো তো আমরা। আগামীকাল কিন্তু চ্যাপ্টার 5 পড়বো, 6 আর পড়বো না, নাকি 6 আরো